দালালের মাধ্যমে ফ্রি ভিসায় সৌদি আরব গিয়ে কোনো কাজ না পেয়ে অনাহারে মারা গেছেন টাঙ্গাইলের রুবেল। দেশে থাকতে করতেন রং মিস্ত্রির কাজ। পরিবারের দিন ফেরাতে 7 লাখ টাকা ঋণ করে দালালের মাধ্যমে সৌদি আরব যান তিনি। কথা ছিল প্রবাসী গিয়ে পাবেন ক্লিনারের কাজ, বেতন হবে মাসে প্রায় 50,000 টাকা। অথচ কোনো কাজ না পেয়ে রীতিমতো খাবারের অভাবে 1.5 মাসের মাথায় মারা যান রুবেল। মরার এক সোমবারে আমার সাথে কথা বলছিল, সোমবারে শেষ কথা বলছিল যে নিল আমি যে 6 লাখ টাকা আসলাম না, সুখ হইল না। আমি তো চলতে পারতাছি না, আমার সবাই মিলে পাড়ার টাকা উঠাই দিছে, আমি সেলে খাইতাছি। হতভাগা এই প্রবাসীর মৃত্যুর পর দেশে থাকা পরিবারটি পড়েছে এখন চরম দুর্দশায়। একে তো স্বজন হারানোর শোক, তার উপর 7 লাখ টাকা ঋণের বোঝা। এখন দুবেলা দুমুঠো খাবার জোটাতে অন্যের বাড়ি বাড়ি গিয়ে হাত পাততে হচ্ছে তাদের। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দেওপুর গ্রামের বাসিন্দা রুবেল গত 16 নভেম্বর দালালের মাধ্যমে ফ্রি ভিসায় পাড়ি জমান সৌদি আরব। পরিবার জানায়, ক্লিনারের কাজের কথা বলে দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ফাতেমা দালালের সঙ্গে 7 লাখ টাকায় চুক্তি হয় রুবেলের। তবে সৌদি আরবে পৌঁছানোর পর কোনো কাজ না দিয়ে এক পর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় দালাল চক্র। এতে 1.5 মাসের বেশি সময় কাজ ও আয়ের কোনো ব্যবস্থা না থাকায় অনাহারে অর্থাহারে প্রবাসে মানবেতর জীবন কাটাতে হয় রুবেলকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে চলতি বছরের 8 জানুয়ারি সৌদির জেদ্দায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। সে অনেক ঋণগ্রস্ত হয়েছে, সুদি করছে, বিভিন্ন দিক থেকে টানটুন দিয়ে আর কি বিদেশ গেছে। যাওয়ার পরে এমন একটা জায়গায় ফেলাইছে বেচারা 2.5 মাস শুধু অনাহার। মেলা ক্ষতিগ্রস্ত করে ঋণ টোন করে পালাইছি। মেলা দিন ঘুরা করার পরে সৌদি নিছে 1 মাস 5 দিন যখন যায় খাবারও দেয় নাই, খোঁজও নাই, ইসিপ করে নিচ্ছে খালি ওহেনি। ঘটনার পর দালাল ফাতেমার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার শাশুড়ি জানান, দীর্ঘদিন ধরে ফাতেমা তার বাবার বাড়িতে অবস্থান করছে। এদিকে ফাতেমার খোঁজ করতে গিয়ে পাওয়া যায় একই এলাকার আরো এক ভুক্তভোগীকে। আমি ফাতেমা দালালের মাধ্যমে টাকা দিছিলাম সৌদি আরব যাওয়ার জন্য। 3,72,000 জমা দিছিলাম। 6 মাস ঘোরার পরে 70,000 টাকা ব্যাগ দিছে। আর টাকা কোনো ব্যাগ হতো না, কোনো ইয়ে করে না। আমি অন্য দেশে যাওয়ার জন্য আবার ভিসা লাগামো, পাসপোর্টও দিচ্ছে না। এদিকে রুবেলের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে ফেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তারা সরকারের কাছে রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং প্রতারক দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমি ঋণ করতে করতে 7 লাখ টাকা ঋণ হয়েছি। আপনার কাছে একটাই দাবি যে আমার কুলাহান গুনা মানুষ হবো কি করে, আমার স্বামী আমি তো দেখাই হলাম না, তারপর আমার স্বামীর লাশটা আমি চাইতাছি। জি, আমি আরো পড়াশোনা করতে চাই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার আর আমার ভাই জানি পড়াশোনা করতে পারি, দুই বেলা জানি 2 মুঠ ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমি চাই যে দালালের শাস্তি চাই এবং এই পরিবারের যাতে সহযোগিতা করতে পারে সরকারের পক্ষ থেকে আমি কামনা করি। রুবেলের মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে এবং পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক কাজী ফারুক আহমদ। পাশাপাশি প্রতারণার অভিযোগ খতিয়ে দেখে দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ওনার লাশ আনয়নের ব্যবস্থা আমরা করব। আর অলরেডি ওনার আবেদনপত্র 19 তারিখে পাঠানো হয়েছে। দালাল তো তাকে কাজ পাইয়ে দিবেন, এটা তার দায়িত্ব।